আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা শিশুতোষ 40 হাদিস ধারাবাহিকভাবে অনুবাদ করছিলাম। 28তম পর্বে এসে লেখক হাফিজাহুল্লাহ যে হাদিসটা নিয়ে এসেছেন তা অনুবাদ করব। আপনি সহিহ বুখারী খুলুন, 5479 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আন আব্দুল্লাহ ইবনে মুগাফফালিন রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিল খাউফি, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর ছুঁড়ে মারতে নিষেধ করেছেন। ওয়া ক্বালা, এবং তিনি বলেছেন, ইন্নাহা লা তাসিদু সাইদান, এটা কোনো প্রাণী শিকার করবে না। ওয়ালা তানকা ও আদুওয়ান, এবং এর মাধ্যমে কোনো শত্রুকেও ঘায়েল করা হবে না। ওয়ালা কিন্নাহা তাকসিরুস সিন্না ওয়া তাফকাউল আইনা, তবে এটি কারো দাঁত ভেঙে দিবে এবং চোখ ফুঁড়ে ফেলবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মানবিক, খেয়াল করুন। তিনি বলছেন যে তুমি শুধু শুধু পাথর ছুঁড়ে মারবে, এর মাধ্যমে তো মানুষের ক্ষতি হবে, কারো দাঁত ভেঙে যাবে, কারো চোখ নষ্ট হয়ে যাবে। এটা উচিত নয়। বিশেষ করে আমাদের যারা তরুণ যুবক যুবারা রয়েছে, তাদেরকে এই হাদিসটা শুনিয়ে দেওয়া উচিত যে তোমরা যত্রতত্র কোনো কিছু ছুঁড়ে মারবে না, কেননা তোমার এই ছুঁড়ে মারা পাথর অথবা কিছু কারো ক্ষতি করে ফেলতে পারে। শুধু তাই নয়, সূরা আল ইমরান খুলুন, 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তাই তো চমৎকার ভাবে ঘোষণা করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি তাদের মধ্য থেকেই একজনকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে তার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে তিনি কিতাব ও হিকমত শিক্ষা প্রদান করেন। ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা এই তো পূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন রহমত হিসেবে। তিনি মানুষদেরকে কিতাব তেলাওয়াত করে শোনায়, তাদেরকে পবিত্র করে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা প্রদান করে। এর মাধ্যম দিয়ে মানবিকভাবে কাজ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।